হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন ঘড়িতে বাজে 5:10। তো আমরা আর কি তো অনেকটাই লেট হয়ে গেছে, আমাদের আরও আগে বেরোনোর কথা ছিল। তো চলো বেরিয়ে যাই রুম থেকে, তারপর তোমাদের সাথে কথা বলছি। দেখো ব্যাগ রেডি হয়েছে, তোমাদের দাদাভাই রেডি, দুটো ব্যাগ হয়েছে ঠিকঠাক ওখানে। দেখো রুম থেকে বেরিয়েও পড়েছি। আর এদিকে দেখো সকাল 5টা বেজে গেছে, বাইরে পুরো পরিষ্কার হয়ে গেছে। আরও আগে আমাদের বেরোনোর কথা ছিল, কিন্তু কী বলতো ঘুমিয়ে গেছি, তার জন্য বেরোতে পারিনি। আরও জিনিস ভুলিয়ে গেছি। তারপরে তোমাদের দাদাভাই আবার রুমে গেল শাটার তুলে করে। তো এই বাইরে দাঁড়িয়ে রয়েছি আর কি আমি। আর এদিকে চলো অটো স্টেশনেও চলে এলাম, অটোতে চেপে গেছি। তো কী বলতো প্ল্যাটফর্মে যাব ট্রেন ধরতে। তো এই আর কি অটোতে চেপেও গেছি। হ্যালো ফ্রেন্ডস, তো এই দেখো কান্ট্রা স্টেশনে চলে এসেছি। আর এটা হচ্ছে টিকিট কাউন্টার, টিকিট কাটলাম এখানে। টিকিট কাটা হয়ে গেছে। আর এদিকে প্ল্যাটফর্মের বাইরে দাঁড়িয়ে রয়েছি। তো প্ল্যাটফর্মের দিকে যাব, ট্রেন আসতে একটু লেট আছে। আমরা লেট করে এসেছি, এর আগে ট্রেন ছিল তো সেটা আর ধরা হয়নি। তো নেক্সট ট্রেনে আবার যাব। আর এদিকে দেখো চারিদিকে পাহাড়, ওটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর এই স্টেশনে কি বলতো, এর আগে আমি অনেক দিন আগে এসেছিলাম, আর এই নিয়ে সেকেন্ডবার এলাম। তো ভালো লাগছে। অন্য অন্য প্ল্যাটফর্ম কী বলতো অনেকটা ঘেঁচো, তারপরে অনেক অনেক মানে অতটা ফাঁকা নয়, কিন্তু এই জায়গাটা আমার খুব ভালো লাগছে। এই দেখো এখানে লেখা আছে কান্ট্রা বলে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর ওই পারে ট্রেন আছে দাঁড়িয়ে, তো ওখানে যাচ্ছে ওর টোল ব্রিজের উপরে হয়ে। দেখো চারিদিকে এগুলো সুপারি গাছ, আর খুব সুন্দর ওয়েদারটা দেখা যাচ্ছে, কিন্তু ফোনে অতটা বোঝা যায়নি। আমি প্ল্যাটফর্মের উপর থেকে তো ভিডিও করছি এই আর কি। আর এইদিকে দেখো ট্রেন চলেও এসেছে। তো ট্রেনে উঠে করে বসে গেছি, সিটও পেয়েছি। তো এই আর কি। তো এখন কটা বাজে, 7টা বেজে গেছে। তো 7:10-15 সময় ট্রেন এসেছে। ট্রেনটাও অনেকটাই লেট আছে এই আর কি। তো অনেক দিন বাদে ট্রেনে যাচ্ছি। বাসে আমরা বেশিরভাগ বাড়ি যাওয়া আসা করি লকডাউনের পরের থেকে। তার আগে কি বলো তো ট্রেনে যেতাম, কিন্তু এখন আর ট্রেনে যাই না, বাসেই যাচ্ছি। আর এদিকে দেখো পুরুলিয়া স্টেশন পৌঁছেও গেছি। এখন বাজে 9টাও বেজে গেছে। তো পুরুলিয়া স্টেশন পৌঁছে গেছি। তো সকাল থেকে কোনো কিছু নাস্তাও করা হয়নি। তো নাস্তা করার জন্য তোমাদের দাদাভাইকে নিচে পাঠালাম যে যাও কিছু খাবার আনো। তো কি বলো তো কপালটা এতই খারাপ, কোনো কিছু খাবার পাওয়া যায়নি। প্ল্যাটফর্মে একটা মানে বিস্কুটেরও দোকান পর্যন্ত নেই যে শুকনো জাতীয় কোনো কিছু খাবার খাবো, তাও কোনো কিছু পেলাম না। তো তোমাদের দাদাভাই জানানোর বাইরে দাঁড়িয়ে রয়েছে। ট্রেনটাও বেশিক্ষণ দাঁড়ায়নি যে বাইরের থেকে খাবার নিয়ে আসবে, সেটাও সম্ভব হয়নি এই আর কি। তো ট্রেনও ছেড়ে দিয়েছে। দেখো ইয়ের থেকে পুরুলিয়া স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিল। একটু একটু করে শেয়ার করছি তোমাদের সাথে। আর এদিকে পুরুলিয়ার রাস্তাটা আমার খুব ভালো লাগে। এদিকে চারিদিকে পাহাড় আর পাহাড়, শুধু পাহাড়। আর রাস্তাগুলো এমনকি রাস্তাগুলো কেটে কেটে পাহাড় কেটে কেটে রাস্তা করেছে এই আর কি। খুব ভালো লাগছে। তো খুব একটা বেশি ভিডিও করিনি, একটু একটু জাস্ট মানে তুলে রেখেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। হ্যালো ফ্রেন্ডস, তো এসে ছাদনা চলে এসেছি। আরেকটা স্টপেজের পরেই বাঁকুড়া। তো একটু পরেই পৌঁছে যাব। তো কী বলো তো এই ট্রেনের কামরায় রয়েছি, বসে রয়েছি। আর কী বলো তো আজকে একটা প্রথম অভিজ্ঞতা ট্রেনে ওঠার। তো ট্রেন ছেড়ে দিয়েছিল, আমরা ছুটে ছুটে আসছিলাম। তো আসতে দেখে আমাদেরকে দেখে করে ট্রেনটা দাঁড়ালো। সত্যি এটা একটা মানে মানে কী বলবো, মানে বলে বোঝাবার মতন নয়। সেই ফিলটা একমাত্র মানে আমি বুঝতে পারছি, মানে কীরকমভাবে এসে করে উঠেছি। তো দেখো স্টাফ কামরাতে এসে চেপেছি, এখানে কেউ নেই, ছোট্ট এই 4-5টা সিট আছে। স্টাফগুলো কতগুলো ছিল নেমে গেছে। তো আমরা দুইজনই আছি, আর কেউ নেই। তো এই কামরাতে বসে রয়েছি। আর কী বলো তো পেছনে একটা ইয়ে ছিল, ট্রেন মাস্টার ছিল। তো ওরা আমাদেরকে দেখে দাঁড় করালো ট্রেনটা আবার। তো তারপরে আমরা ট্রেনে চাপলাম। সত্যি এখানটা আমাদের ভীষণ ভালো, তো এই জন্য ট্রেনটা পেলাম, তা না হলে ট্রেনটা মিস করে যেতাম এই আর কি। তো চলো আরেকটা স্টপেজের পরে বাঁকুড়া আসছি। আর 5 মিনিট টাইম আছে, তারপরে নেমে যাব। চলো আবার পরে দেখা করছি। তো দেখো বাঁকুড়া স্টেশনে নেমেও গেছি। তো
তো নেমে করে লিফটে উঠে এসে গেলাম। কি বলতো আর পাচ্ছি না, মানে টায়ার্ড এমনি হয়নি, তো অনেকটা খিদা পেয়ে গেছে, সারাদিন কিছু খাওয়া হয়নি সেরকমভাবে। তো লিফটে উঠে গেছি, আর সিঁড়ি উঠতে যায়নি কষ্ট করে। তো অনেক দিন বাদ আমিও বাঁকুড়া স্টেশনে এলাম। তো সেরকমভাবে কি বলতো ট্রেনে যাওয়া আসা করা হয়নি, তো সেটাই অনেকটা চেঞ্জ লাগছে। এই জায়গাগুলো আগে থাকেনি, এখন চেঞ্জ করে দিয়েছে, সেটাই দেখছি আর তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো এই সিঁড়ি দিয়ে যাওয়া যায়, কিন্তু আমরা লিফটে তাড়াতাড়ি করে চলে এলাম। লিফটটাই খুব ভালো। আর এটা দেখো টিকিট কাউন্টার, তো সামনেই রাস্তার ধারে, আর এই পাশে রাস্তা। তোমরা যদি কেউ আসতে চাও, এই দেখো এই সাইডে রাস্তা, মেন রাস্তা, আর এই সাইডে টিকিট কাউন্টার। বাঁকুড়া স্টেশনটা খুব বেশি দূর নয়। তো কী বলো তো, বাঁকুড়া একটু কাজ ছিল, এই জন্য বাঁকুড়া দিকে হয়ে এলাম। তো কোর্টে একটু কাজ ছিল, কোর্টে কাজ সারা হয়ে গেছে। তো ভাত টাত খেয়ে নিলাম। তো হোটেলে ভাত খেলাম, খেয়ে করেই সঙ্গে সঙ্গে বাস ছিল, বাসে চেপে গেছি। তো ভালো লাগছে, বাড়ির কাছাকাছি চলে এসেছি না, অনেকটাই ফুর্তি লাগছে। তো চলো। তো শ্বশুরবাড়িতে এসে অনেকক্ষণ পৌঁছে গেছি, তো তারপরে ভিডিও স্টার্ট করা হয়নি। তো অনেকক্ষণ সারাদিন জার্নি করে এসেছি, তো ভালো লাগছিল না, একটু শুয়েছিলাম। তারপরে এই চারিদিকে ঘোরাঘুরি করছি। প্যান্ডেল করেছে, প্যান্ডেল আজ বুধবার, মঙ্গলবার, আর বৃহস্পতিবারের বিয়ে, কিন্তু প্যান্ডেল পুরো কমপ্লিট হয়ে গেছে মঙ্গলবারে, তো সেটাই দেখছি। তো এই দেখো প্যান্ডেল কমপ্লিট, চেয়ার টেবিল সব নেমেও গেছে। লাইটগুলো এখনও সব কিছু খাঁচানো হয়নি, ফ্যান ট্যান এগুলোই বাকি আছে, বাকি বাদ পুরো প্যান্ডেল কমপ্লিট। এটা হচ্ছে খাবারের প্যান্ডেল করেছে, এটাই আর কি। আর ওই সাইডে একটা মানে বরযাত্রী এসে বসার জন্য একটা প্যান্ডেল আছে, আর একটা বাইরে মানে যার বিয়ে কোণে তো বসার জন্য প্যান্ডেল হয়েছে। টোটাল 3টে প্যান্ডেল করেছে। আর কফি। হ্যালো ফ্রেন্ডস, তো গুড মর্নিং। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কী বলতো, কালকে ভিডিওটা আর শেষ করা হয়নি। তো বাড়ি আস্তে আস্তে সন্ধ্যা 7টা বেজে গেছিলো, তারপরে আর স্টার্ট করতে পারিনি। তো এখন এই যে স্নান টান করে নিচ্ছি, এখন বাজে সকাল 7:30। তো কী বলবো, বাড়ি চলে এসেছি। তো অনেকেই এসেছে, ভালো লাগছে চারিদিকে, কী বলবো। তো চলো। তো এদিকে মা টিউশনে পড়াবে, মায়ের টিউশনের স্টুডেন্ট চলে এসেছে, তো ওটাই আর কি আমি একটু বসলাম ওদের কাছে। আর আমি ওদের বৌদি হই, তো ওই জন্য বসে বসে মজা করছিলাম ওদের সাথে। মা একটু কাজে ব্যস্ত রয়েছে, তো এই আর কি। তো চলো ভিডিওটা আজ এখানে শেষ করছি, তোমাদের সাথে নেক্সট ভিডিও দেখা হবে।